নবান্নে বসে একটা প্লেন রাজনৈতিক নেত্রীর মতোই তিনি বক্তব্য রাখলেন। এতগুলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি গেল সেই ব্যাপারে ন্যূনতম অনুতাপ অনুশোচনাটা একটু লক্ষ্য করলাম না। যে তাহলে তিনি কি জানেন না যে এই চাকরিটা তাদের দুর্নীতির জন্য গিয়েছে, ফলে তাদেরকে দেখা করার দরকার, তাদের কথাটা শোনা দরকার, তাদের কাছেও ভালো কোনো পরিকল্পনা থাকতে পারত? শুনলেন না। পরীক্ষার ফরমান জারি করে দিলেন। তারপরে উত্তরপ্রদেশ, ত্রিপুরা, আরো কয়েকটা রাজ্যের উদাহরণ দিয়ে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে গেলেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাদের থেকে আপনি আলাদা কিছু নয়। তার মানে আপনাকেও স্বীকার করতে হচ্ছে, যদি তারা স্বৈরাচারী কাজ করে থাকে, তারা অনৈতিক অবৈধ কাজ করে থাকেন, আপনি তাদের ব্যতিক্রম কিছু নয়। তার আপনিও তাদেরই মতো কেউ একজন, যিনি কোনো রকম আপনার সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। সেই জায়গায় আপনার কোনো স্ট্যান্ড নেই। আপনার প্ল্যান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না। এবার যে পরীক্ষার কথা তিনি বলে গেলেন, ফ্ল্যাট ধরুন 10-15 হাজার শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 3,500 শিক্ষাকর্মী। তাহলে এই 15,000 শিক্ষক শিক্ষিকা পরীক্ষা দেবে। এতদিন পর্যন্ত তারা সেই জায়গাতেই ছিল, তারা পরীক্ষা দেবে না, কারণ তাদের অপরাধের জন্য তাদের চাকরি যায়নি। আপনাকে ঠিক করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, আপনার দলীয় দুর্নীতির জন্য এটা ঘটেছে। আপনি কিভাবে আমাদেরকে ন্যায় পাওয়াবেন, এই দায়িত্বটা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন না। এবার এই সময় পরীক্ষার এখনো সিলেবাস কেউ জানে না। দুয়ারে দাঁড়িয়ে আছে অজস্র এতদিন চাকরি না পাওয়া, পরীক্ষা না হওয়া, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমাদেরকে, যারা এখনো পর্যন্ত মানসিকভাবে প্রস্তুতি নয় পরীক্ষা দেওয়ার জন্য। সংখ্যাটা এখন মনে করুন জোর জবরদস্তি আমাদের উপর পরীক্ষা চাপানো হলো, তাতে 2,000 ছেলে চাকরি পেলো, বাকিরা পেলো না। তাদের দায় কে নেবে? তাদের মৃত্যুর জন্য কে দায়ী থাকবে? তাদের ব্যাপারে আপনি কিছু ভেবেছেন? কোথায় গেল আপনার সেই প্ল্যান? আমরা কিচ্ছু জানি না। আমরা মুখ্যমন্ত্রীর এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং আমরা অবশ্যই এটার বিরুদ্ধে আমাদের আজকে মিটিং হবে। আমরা ঠিক করব আমাদের কি করা উচিত, কারণ এটা চরম ভাবে আমাদেরকে অপরা করে দেওয়া, কোনো রকম ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা না করা। উনি বলেছেন যে বিভিন্ন জায়গায় লাঠি পিটা করেছে, আমাদের টিচারদের কি লাঠি পিটা করা হয়নি? তাদের কি রক্ত ঝরেনি? এক তো তাদের দুর্নীতির দায়ে আপনি ফাঁসালেন, আবার তাদেরকে চাকরি না দিয়ে লাঠি পিটা করলেন এবং এখনো পর্যন্ত তাদের সঙ্গে ন্যূনতম আলোচনার প্রয়োজন মনে করলেন না। না শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী, জোর করে যেমন ড্রাফটটা চাপিয়ে দিয়েছিলেন মানে অন্ধকারে, তেমন ড্রাফটের পরিবর্তে এখন জোর করে গেজেট এবং নোটিফিকেশন চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে চাপিয়ে দেওয়া, ড্রাফটেও দেখবেন সেখানেও কিন্তু উনি ওনার নিজের ছেলেদেরকে বঞ্চিত করছেন না, তাদের টাকা ফেরত দিতে হবে, এটা তার কাছে খুব দুশ্চিন্তা। এটাকে উনি ড্রাফটে লিখছেন, তাদের টাকা ফেরত দিতে যাতে না হয় এটা দেখছেন, তাদের যাতে অন্য দপ্তরে শিফট করে দেওয়া যায়। আরে সিবিআই তাদের দুর্নীতি করে চাকরি ধরেছে, চার্জশিটে তাদের নাম লিখেছে, আপনি তাদের অন্য দপ্তরে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আর আমরা যে পরীক্ষা না দিয়ে ব্যবস্থা করতে চাইছি, কেন পরীক্ষা দেব? আমরা ন্যূনতম কথা বলতে চাইছি, আমাদের কাছে তো আরো ভালো কিছু প্ল্যানিং আছে, আপনি কেন শুনছেন না? তার মানে আপনার যে অবস্থান সেটা আপনি স্পষ্ট করে দিয়েছেন, আপনি মূলত আমাদের মুখ্যমন্ত্রী হতে পারেননি, আপনি আমাদের পক্ষে কথা বলতে পারেননি এবং ওই দুর্নীতির দায় আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারছেন না বলেই আপনি অন্যদেরকে বেশি সহযোগিতা করছেন। আমরা অবশ্যই আমরা আজকে মিটিং করে আমরা কি করা যায় বা কি পরিকল্পনা নেওয়া যায়, আমরা মিলিতভাবেই সেই কাজগুলো করব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।